এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, বাট সময়ের কারণে এই ভিডিওটা এডিট করা হয়নি, একটু ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোডও করা হয়নি। আর এই ভিডিওটা থাকবে আলিশবার পাপার শপিং নিয়ে, কারণ ঈদের আগে আমি সবসময় ওর শপিংটা আমি ওর গিফট হিসেবে দিয়ে দিই, আর হচ্ছে ভ্যালেন্টাইন ডে গিফটটাও আমি দিয়ে দিয়েছি। বাট ও কিছুই জানতো না, ও বাসায় এসে টোটালি সারপ্রাইজ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিকেল বেলা বের হয়ে গিয়েছি, আর একা যেহেতু যাবো না, তাই আমি সাথে করে আমার ফ্রেন্ডকে নিয়ে নিয়েছি। দুই ফ্রেন্ড মিলে দেন হচ্ছে আজকে ওর বাবার জন্য কিছু কেনাকাটা করবো, কারণ আমি ঈদের আগে সবসময় ট্রাই করি সবার জন্য টুকটাক কেনাকাটা করে রাখার জন্য, কারণ ঈদের মধ্যে রোজার ভিতরে রোজা রেখে বের হওয়াটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তাই জেন্টাল পার্কে চলে আসলাম, দেখি নিউ কোনো কালেকশন আছে কিনা, কিন্তু জেন্টাল পার্কে নিউ তেমন কোনো কালেকশন তখন আসেই না, কারণ হচ্ছে তখন উইন্টার সবকিছু ছিল। এর জন্য হচ্ছে আমি ওইখান থেকে তেমন কিছু ওর বাবার জন্য নিতে পারিনি। তাই ওর বাবার আবার সুলতানের পাঞ্জাবিটা অনেক বেশি পছন্দ ছিল, তাই সুলতানে গিয়েছি। বাট সুলতানেও ওর বাবার নিউ কোনো পাঞ্জাবি ছিল না, তাই আনফরচুনেটলি আর আমাদের ওইখান থেকে কেনা হয়নি। কারণ আমরা যখন গিয়েছি তখন একটু শীত শীত ভাইব ছিল, তাই তার আর কি করার। তাই ওর বাবার পছন্দ হচ্ছে ফেব্রিল, আমরা কি করি ফেব্রি লাইফে চলে গিয়েছি দেরি আর না করে, কারণ জানি ফেব্রি লাইফে গেলে তার টি শার্ট নিলে তার মন ভালো হয়ে যাবে, কারণ সে তেমন একটা শার্ট বা পাঞ্জাবি পরে না, তার শুধু হচ্ছে টি শার্ট পছন্দ। সে এতগুলো টি শার্ট দিলে তার পছন্দ হয়ে যাবে, তার মনটাও ভালো হয়ে যাবে। তাই আমি দেরি না করে ফেব্রি লাইফে চলে গিয়েছি বরাবরের মতন, কারণ ফেব্রি লাইফ ছাড়া সে এখন টি শার্টই পরতে চায় না, কারণ এখানে পুরো ওর শরীরের মাপ অনুযায়ী আমি পেয়ে যাই। তাই আর দেরি না করে খোঁজাখুঁজি না করে আমি ফেব্রি লাইফেই বরাবরের চলে যাই। আর আমার কাছে না একটা জিনিস ভালো লাগে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তা হচ্ছে আমার না গিফট বেশিরভাগ দিতে ভালো লাগে নেওয়ার চেয়ে। আমার কাছে একটা শান্তি শান্তি লাগে যেন গিফটটা দিলে, আর তার মুখের যখন হাসিটা পাই তখন তো আমার মনে হয় যে এগুলা কিছুই না, কিন্তু সে যা পায় আলহামদুলিল্লাহ সে অনেক বেশি খুশি হয়ে যায় যে তুমি যা আমাকে দাও সেটাই অনেক কিছু। নিজের জন্য একটা কিছু নিজে কখনোই পছন্দ করে কিনবে না যতক্ষণে আমি না কিনে দেবো। তবে এটা তার টোটালি তার কোনো টাকার ভিতরেই ছিল না, আমার বাসা থেকেও কেউ দেয়নি, এটা ছিল সম্পূর্ণ আমার জমানো টাকা। আর জমানো টাকাটা দিয়ে আমি হচ্ছে ওর বাবার জন্য শপিং করে নিয়ে নিয়েছি, কারণ আমি জানি এই টাকা আমার হাতে থাকলে ভাঙা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে চট করে এটা কিনে রেখে। তাই এতদিন তার হাতে আমি দেই নাই, কিছুদিন আগে তাকে পড়িয়ে দেন ভিডিও করে তারপরে আপলোড দিয়েছি। তবে সে বলবে এগুলি পুরাতন হয়ে গিয়েছে, তোমার কাছে আবার গিফট চাই, তখন বাবারে আমি টাকা কোথায় পাবো। যাই হোক একটু ফান না হয় করলাম। তারপরে এই দুজনে একটু দুষ্টমি করতেছিল, আর ফেব্রি লাইফে হচ্ছে বাচ্চাদেরকে বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ করে না, কিন্তু এরা যে দুষ্ট বাচ্চা আমাদের, মাশাআল্লাহ। দুইজন দুইটা ললিপপ নিয়েছে, এখানে বসে খাবে, তাই ওইখানে আমি বসিয়ে দিয়েছি যে এখান থেকে খেয়ে নাও। এরপরে আমি 4টা টি শার্ট নিয়ে নিয়েছি আলিশবার পাপার জন্য। তারপরে আমি পেমেন্ট করতে গিয়েছি, আর ওদের প্রত্যেকটা কাপড় এতটা সফট, ধুলেও কালারটাও নষ্ট হয় না, কোনো ফেব্রিও কোনো প্রবলেম হয় না, যার জন্য আমি এখান থেকে হচ্ছে সবসময় ওর পাপার জন্য কিনে থাকি। আর বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যায়, চাইলে আপনারা আশেপাশে যারা আছেন খিলগাঁও তালতলাতে এটা ভিজিট করে আসতে পারেন। এরপরে আমাদের তো কেনাকাটা করলে হবে না, কিছু তো খাওয়া লাগবে অবশ্যই, তাই আমরা নতুন একটা রেস্টুরেন্টে খিলগাঁওতে চলে গিয়েছি, সেটা হচ্ছে ক্যাফে আজান। যাওয়ার পরে আমাদেরকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল, তাই আমরা একটু ওয়েলকাম হিসেবে খেয়েও নিলাম। এরপর আমি হচ্ছে ভেজিটেবল চিকেন যে স্যুপটা ছিল, একদম ক্লিয়ার স্যুপ, যেটা ওইটা আমি নিয়ে নিয়েছি ট্রাই করার। বাট এতটা বেস্ট ছিল, একদম ফ্রেন্ডলি বাজেটের ভিতরে যদি আপনারা খেতে চান তাহলে ক্যাফে আজানে সবাই চলে যাবে। মাসফির জন্য একটা বার্গার অর্ডার করেছিলাম, সেটা ছিল চিজ বার্গার। ওদের বার্গারটাও অনেক বেশি টেস্ট ছিল, একদম ছোট একটা বার্গার, যা ছোট মানুষ একবারই শেষ করতে পারবে, যার জন্য আমার জন্য ভালো হয়েছে। আর সাথে কয়েকটা পটেটো দিয়ে দিয়েছিল। আর ওদের প্রত্যেকটা ফুড এত এত টেস্ট যা বলার মতো না, একদম রিজনেবল প্রাইসের ভিতরে, ফ্রেন্ডলির ভিতরে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো আইটেম ট্রাই করতে পারেন। এরপরে একটু আমার ফ্রেন্ড বলতেছে যে চা না খাওয়াইলে আমাকে হবে না, পরে একটু চাটা খেয়ে দেন হচ্ছে আমরা ওয়াফেলে চলে গিয়েছি, কারণ দুই দুষ্ট বুড়িরা ওয়াফেল খাবে, তাই ওয়াফেল নাটে নিয়ে গিয়েছে। এই ডলটা খেলবে, এটা না হচ্ছে মাঞ্চু, মেবি মাঞ্চু খেলবে। আমার শুধু শুধু টাকা ওয়েস্ট করাইছে, আর এদিক থেকে সে মুড অফ করে বসে আছে, কারণ সে একদিনও ডলটা উঠাইতে পারে না, তাই তার হচ্ছে তার ব্যাড লাগ। এরপরে ওইখান থেকে খাওয়া দাওয়া করেই ভাইরাল মামার চটপটিটা না খেলি নে। আসলে ওনার চটপটিটা এত বেশি মজা, 60 টাকা অনুযায়ী কোয়ান্টিটিটা মাশাআল্লাহ ভালোই দেয়, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক বেশি টেস্ট। আমার সেদিন এতটা পেট ভরা ছিল, নিহারও এত বেশি পেট ভরা ছিল যে আমরা সব খেতে অনেক বেশি আমাদের কষ্ট হয়ে গিয়েছে। আর এত দেয় যেটা বলার মতন না, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নেক্সট আবার যেদিন যাবো সেদিন হচ্ছে পেট খালি রেখে আগে ওনার চটপটিটা খেয়ে নেবো। এরপরে মাসফি কিছু খেলনা কিনবে আলিশবার জন্য, তাই মাসফি, আলিশবা আর হচ্ছে রোজামণি কিছু খেলনা নিয়ে নিয়েছি। এরপরে আলিশবার পাপারে কিছুদিন আগে ট্রায়াল দেওয়ালাম, এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে দিবে, কেউ আমার এই বুড়া বেটার দিকে নজর দিবেন। আর আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আর আলিশবার পাপার শপিং গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ। সামনে আরো নতুন কিছু ভিডিও দিব। আল্লাহ হাফেজ।